ভাই দিন দিন এআই যা করছে তাতে মনে হচ্ছে কয়েক বছর পরে খাওয়া থেকে ধোয়া পর্যন্ত সব এআই দ্বারাতেই হবে। ये भगवान क्या जुल्म है। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের আমার ভিডিওর টপিক তোমরা নিশ্চয়ই টাইটেলে দেখতেই পেরেছো। এটাও এআই দ্বারাতে এডিট করে দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু থাক এটা আনকাট, যাতে ভালো লাগে। ভাই আমাদের বাড়িতে দৈনন্দিন কাজকর্মে এআইও ঢুকে গেছে বন্ধু। এতদিন আমরা এআই দিয়ে ভাই শুধুমাত্র সফটওয়্যার মানে ফোন বা কম্পিউটারে ইউজ করতাম, এখন কিন্তু রিয়েল লাইফে তোমার বাড়ির ভেতরে এআই ঢুকে গেছে, ঠিক আছে। তোমার মানে যাবতীয় প্রতিদিনে যা যা কাজ আছে সব এআই তোমাকে শেখাবে ভাই। হ্যাঁ, কখন পানি খেতে হবে, কখন খাবার খেতে হবে, কখন ঘুমাতে হবে, সব তোমাকে এআই বলে দেবে। মানে তোমার মাথাতে আর কোনো রকম প্রেশার থাকবে না, তোমার মানে কাজকর্ম এআই করে দেবে। তুমি জাস্ট শুয়ে শুয়ে ঘুমাবে, আর কোনো কাজ করার দরকার নাই। তো ভাই সবার ফার্স্টে তোমরা এই রোবটটাকে দেখো। এটা হচ্ছে একটা এআই রোবট, যে কিন্তু তোমাকে এখানে ইয়োগা শেখাচ্ছে, ঠিক আছে। তো এই রোবটটা দ্বারা তুমি সব কিছু করতে পারবে, মানে তোমার যাবতীয় যা যা প্রয়োজন, মানে বাঁচতে গেলে সব কিছু তোমাকে এআইটা করে দেবে। মানে এআইটা হচ্ছে একটা আনাদার হিউম্যান টিচার, ঠিক আছে। এখন কিন্তু মানে টিচারেরও দরকার পড়বে না, এআই তোমাকে সব কিছু শিখিয়ে দেবে। তাহলে ভাই আমরা যে ছোটোবেলাতে 5টা-6টা করে টিউশন নিতাম, ঠিক আছে, এক একটা সাবজেক্টে সব আলাদা আলাদা টিচার নিতাম, তাহলে এখন যদি এআই এর এরকম রোবট চলে আসে, তোমাকে সব টিউশন তোমাকে তো একাই বাড়িতেই তোমাকে টিচ করে দেবে, গুড কোশ্চেন। তাহলে তো তোমার কোনো আর বাইরে টিউশন দেওয়ারও দরকার পড়বে না, বাড়িতে সব কিছু মানে তুমি যাই জিজ্ঞেস করবে সেটাই তোমাকেই করে দেখিয়ে দেবে, একদম লাইভ ডেমো, ঠিক আছে। আর তোমার যদি ভাই বন্ধু বান্ধব না থাকে, তাও কিন্তু তোমার রোবটটা তোমার বন্ধু হিসেবে তোমার কাছে থাকতে পারে। এই দেখো দেখো কেমন সুন্দর এখানে একটা চা খাচ্ছে, হ্যাঁ ভাই এটা চাই বটে, মানে আমি খারাপ কিছু বলি না। তো দেখো কত সুন্দর চা খেতে পারবে, খাবার খেতে পারবে, একদম শোয়া থেকে, ঘুমানো থেকে, উঠা থেকে, ব্রাশ করা থেকে সব কিছুই ভাই তুমি এআই এর সাথেই করবে, ঠিক আছে। মানুষের আর দরকার নাই। राजा जी তো আমাদের নেক্সট গ্যাজেট হচ্ছে একটা রান্না করার গ্যাজেট। হ্যাঁ ভাই তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, এর সামনে যদি তুমি পুরো র মেটেরিয়ালগুলো দিয়ে দাও এবং তুমি যদি কমান্ড দাও যে ভাই আমার জন্য তুই চিকেন বিরিয়ানি রান্না কর, তাহলে ভাই তোমাকে সব কিছু চিকেন বিরিয়ানি রান্না করে তোমাকে রেডি করে দিয়ে দেবে। তার সাথে ভাই তোমাকে মানে একদম প্লেটের মধ্যে সাজিয়েও দেবে, তারপরে বাসনপত্র ধুয়ে, হাঁড়ি টাড়ি ধুয়ে সব রেখেও দেবে। মানে তোমাকে কোনো টেনশন করতে হবে না, জাস্ট তুমি প্রম্পট দেবে যে আমি চিকেন বিরিয়ানি খাবো, আর তোমার সামনে চিকেন বিরিয়ানি হাজির। মানে কি লেভেলের উন্নতি হয়েছে দেখতে পাচ্ছ ভাই। খাওয়া দাওয়ার জন্য আর কোনো রকম কোনো হেডেক নেই ভাই, তোমাকে নিজেও রান্না করতে হবে না, কাউকে দিয়েও রান্না করাতে হবে না। জাস্ট একটা রোবট কিনে নাও, আর তোমার যা যা খেতে ইচ্ছে করবে সারাদিন একটা প্রম্পট দিয়ে দেবে, ওকে তোমাকে রেডি করে খাওয়াবে ভাই, মুখেও ভরে দেবে কদিন পরে। আর তোমাদেরকে বলতে চাই, আমার কাছে একটা এরকম রোবট আছে, দেখবে এখনই দেখো এদিক দিয়ে যাবে, হ্যাঁ দেখো ঝাঁটে যে রোবটটা যাচ্ছে সেটা হচ্ছে আমার রোবট, ঠিক আছে। হোয়াট ইউ মিন বাই এটা এডিট করেছি? না এডিট করি না, এটা ভাই আমার মানে রিয়েল রোবট, সিরিয়াসলি। ओके আমাদের নেক্সট টার্গেট হচ্ছে একটা এআই তোমার বাড়িতে পাহারা দেবে। হ্যাঁ ভাই, এআই তোমার বাড়িতে পাহারা দেবে। আমার একটা রোবট যার সামনে একটা মাত্র চোখ আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, সে কিন্তু তোমার চারিদিকে ভাই ঘুরে ঘুরে তোমার বাড়িকে পাহারা দেবে, রাতে কোনো চোর টোর ঢুকতে পারবে না। যাদের বাড়িতে কিন্তু কুকুর বিড়াল মানে যারা পোষে, ঠিক আছে, তাদের কিন্তু সেইটাকে রিপ্লেস করে দেবে ভাই। এখন আর কোনো জীবজন্তু ভাই বাড়িতে থাকবে না, থাকবে শুধু এআই রোবট ভাই, যাকে চার্জ করবে আর ইউজ করবে, কোনো খাওয়া দাওয়ার টেনশন নাই, কোনো নোংরা কিছু করবে না, মানে জাস্ট তোমার কাজ করে দেবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই এত উন্নত হয়ে গেছে যে একটা মানুষের মানে সারাদিনের কাজকর্মে বা নিড যেগুলো আছে সব জায়গাতে ভাই এআই ঢুকে গেছে। এখন তো আমাদের দিকে অতটা প্রচলন হয়নি, বাট আস্তে আস্তে কিন্তু সব ভাই মানুষের জায়গাটাও কিন্তু এআই নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখে পৃথিবীতে শুধু রোবট ঘুরে বেড়াচ্ছে, মানুষই দেখতে হবে না। আর তো ভাই বাচ্চারা তো ছোট থেকে ভাই নর্মাল খেলাধুলো সব বাদ, সবাই ভাই কম্পিউটার ল্যাপটপ ভাই ভিআর হেডসেট দিয়ে মানে ভার্চুয়ালি থাকছে ভাই, পৃথিবীর সাথে কোনো রকম সম্পর্কই নাই, সব ক্লাউডে চলে গেছে, সব ভার্চুয়াল ওয়ার্ল্ডে মানে বাঁচছে। কয়েকদিন পরে আমরাও ভার্চুয়াল থাকবো, সব কিছু বাড়িঘর ভার্চুয়াল, মানে একটা মাঠের মধ্যে একটা জায়গা করে নেবো আর একটা ভিআর হেডসেট করে নেবো, বাস, তাহলে ভাই মাঠের মধ্যে আমরা দোতলা বাড়ি হয়ে যাবে। সব কিছু ভাই ভার্চুয়ালি করতে লাগবো, আর রিয়েল লাইফের সাথে কোনো সম্পর্ক নাই ভাই। কি হবে বেঁচে থেকে, ঠিক আছে। দেখতেই তো পাচ্ছ সব কিছু ভাই এর দ্বারাতে হচ্ছে, আর মানুষের কোনো দরকার নাই পৃথিবীতে, ঠিক আছে। জীবজন্তুরা বাঁচবে আর রোবট বাঁচবে, ঠিক আছে, ওরাই থাকবে, আমাদের থেকে কি হবে ভাই। যাই হোক, তোমাদেরকে আমার বলার বক্তব্য এটাই ছিল যে এআই যেভাবে ঢুকছে সেভাবে কিন্তু মানে কি বলবো, আমাদের বাঁচা, আমাদের কাজকর্ম সব কিছুই মুশকিল হয়ে যাবে, কিন্তু তাতেও কিছু করার নাই, যেহেতু টেকনোলজি তোমাকে সব কিছু অ্যাপ্রোচ করতে হবে। তো যতদিন বেঁচে আছো ঠিকঠাকভাবে ইউজ করো, ঠিক আছে। আর কি আর বলবো, আর বেশি কিছু বলার নাই, কারণ এআই ভাই ফোনের মধ্যে আছে, যদি বুঝতে পারে যে এ আমার নামে কিছু বলছে, ঠিক আছে, তাহলে তো এআই আমার ভিডিওটাকে ডিলিট করে দেবে। না ভিডিওটার কন্ট্রোল আমার কাছে আছে, এআই ডিলিট করতে পারবে না। তবে এরকমও কয়েকদিন আগে চলে আসবে, ইউটিউব সব এআই ভাই, তুমি ভিডিওতে উল্টো পাল্টা কিছু বলছো নাকি সেটাও এআই ডিলিট করবে, তোমার ভিডিও কখন রেকর্ড করতে হবে সেটাও এআই ডিলিট করবে, তুমি ভিডিওটা কখন দেখবে সেটাও এআই বলে দেবে, ভিডিও দেখ, যা ভিডিও দেখ। যাই হোক, অনেক
বকলাম, ঠিক আছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি না করো তাহলে এআইকে বলো লাইক করে দেবে, আর সাবস্ক্রাইবটাও করে দেবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।